সাতক্ষীরা সদর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক এবং ধ্বংস করেছে বিজিবি। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। মঙ্গলবার সন্ধ্যায় ৬ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর অধিনায়ক বিএ ৬৩৮০ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিবিজিএম পিএসসি জি এর সার্বিক দিক নির্দেশনার একটি বিশেষ আভিযানিক দল আসামিবিহীন মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর হাবিলদার মোহাম্মদ মাহমুদুল হাসান এর তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় গমন করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনার সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সাতক্ষীরাস্থ পুরাতন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি ট্রাক আটক করে। এই সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রণয় বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাতক্ষীরা এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা নিরীক্ষা করে একটি ট্রাকের আম ভেজাল মুক্ত প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হয় এবং অপর একটি ট্রাক তল্লাশি করে ৩৭৫০ কেজি ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম পাওয়া যায়, যার মূল্য ৭,৫০,০০০ টাকা। আমের মধ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের মিশ্রণের অপরাধে ফল ব্যবসায়ী স্বপন মিয়া, পিতা গোপাল চন্দ্র দাস, গ্রাম সুন্দরপুর, ডাকঘর মনিরামপুর, থানা যশোর সদর, জেলা যশোর কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। আটককৃত আম ও জরিমানা সহ সর্বমোট সিজার ৭,৬০,০০০ টাকা।